এখন আমি বুঝতে পারলাম মানে প্রেগনেন্সির টাইমে মেয়েরা এখানে বাবার বাড়ি যেতে চায়। আমি আগে মানে বুঝতাম না যে বাবার বাড়ি এখানে যেতে চায়, নিজের হাজব্যান্ডের কাছে থাকাটা তো বেটার। এটা ঠিক, নিজের হাজব্যান্ড ছাড়া মানে এই সময়টুকু তার কাছে থাকাটা বেটার, কারণ সামনে কি হইব না হইব কিছুই বোঝা যায় না। আর এই সময়টা আমরা মেয়েরার লেগিয়া মেয়েরার মানে কোন সময় কী হইব কিছুই বোঝা যায় না। যে আমরা ওটির ভিতরে যাইমু, ওটির ভিতর থেকে আবার রিটার্ন সুস্থ শরীরে আইতে পারমু কি না, এটাও একটা টেনশন থাকে। মানে অনেক কিছু মাথার মধ্যে ঘুরে। তো আমার তো মনে হয় যে বাবার বাড়ি যাওয়াটা, সবই কয় বাবার বাড়ি গেলে, আমি এখন বুঝতে পারলাম যে বাবার বাড়ি গেলে এই সুখটা পাওয়া যায়। যেমন আজকে দেখো আমার সাথে যেটা ওর আমার শরীরে একবারে মানেন না। ঘুম থেকে উঠার পরে যে আমি ঘরের কাজ করতাম, আমার শরীরে মানে মানেন না বলতে একবারেই মানেন না। কিন্তু আমি এখানে দেখতে খুব রেসে কাজ করাম, এটা আমি মানে করছি, রেজ বাড়াইয়া দিছি যাতে ভিডিওটা বড় না হয়। কারণ আজকে আমার শরীরে একটুকু মানে ঘুম থেকে উঠিয়া ব্রাশ করিয়া যে আমি ঘরের কাজ করতাম, তাও আমার শরীরে দেন না। মনে হয় আমি আবার শুয়ে থাকতাম। শরীরটা খুব খারাপ করে, কারণ যেদিন আমার রাত্রে ঘুমটা কম হয় এদিন শরীরটা বেশি খারাপ করে। আমি রাত্রে বেশিরভাগ ঘুমাইতে পারি না, জানি না কার সাথে কীরকম হয়, আমি রাত্রে একটুকু ঘুমাইতে পারি না। এখন আজকে যখন থেকে আমার 6 মান্থে পড়ছে, 5 মান্থ লাস্ট দিক, তখন থেকেই আমি ঘুমাইতে পারি না। আমার রাত্রে হইলে ঘুম হয় না, যার সকালে যত সময় ঘুমাই ওটুকু ঘুম, 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা, সারাদিনও আমি ঘুমাই না। আর ঘুমাইতে ঘুমাইতে রাত্রে ওই যে তোমরা দাদাভাই 12টার সময় আইবা, তারপরে খাওয়া দাওয়া করিয়া মোবাইল দেখিয়া তো তাই 2টা ঘুমাই যায় না। আর পরিশ্রম করে আইলে সারাদিন একটা মানুষ তো ঘুমাইব, আমার তো আর ঘুম লাগে না। আমি এরকম কত সময় বই, কত সময় শোই, ওগরো আটি এরকম রাত্রে কাটাইলাই। বেশিরভাগটা রাত্রে আমার ঘুম হয় না। তো কোনো দিন আমি লেটে উঠি, কোনো দিন তাড়াতাড়ি উঠি। যেদিন মনে করো একটু তাড়াতাড়ি ঘুমাই এদিন একটু তাড়াতাড়ি তুমি তো কিছু না করলে তো মায়ের পিঠি তো মার তো শখ লাগছে না তোমার পিঠি তো আবার কই দিব মুখ করিয়া তো মধ্যেখানে তোমরা একটু রিয়েল ভয়েস শোনাইলাম। হ্যাঁ, ঘরের মধ্যে কি কাণ্ড করে। আর তার মায়ে যখন তারে মারে তখন আইয়া আমারে কইব যে মায়ে মারছে আমারে। তো তার মায়ে তারে মারছে, ঘরের মধ্যে তেল ফালাইয়া আর মানে তারপরে তার মায়ে মারছে, তেল ফালাইয়া পুরা শরীরে তেল মানে তেল দিয়ে স্নান করছে হে, তার মায়ে মারছে। এখন আরও তোমরা শোনাইলাম, শুনছো তো, তেল ফালাইয়া আবার বোর মুখে তেল ফালাইছি। আর মানে কাজ করতে আমার এত কষ্ট ওর আজকে আমি জানি না। এখানে তোমরা দাদাভাই যদি আজকে মানে ডাইরেক্ট ডিউটি হইতো না, তাইলে আমার হয়তো আমি এই কাজগুলো আমার করতে লাগলো না। আর টানেও কোয়ার কোনো কিছু নাই, কারণ সারাটা দিন সকাল 9টার সময় যাই, রাত্রে 12টার সময় একটা মানুষ গড়ো আইব, আওয়ার পরেও তো রাত্রে যে ভাত খাইয়া বাসনটুকু আমার পর্যন্ত ধুইতে দিন না। তাই না আমার হাত থেকে হারিয়ে আনিয়া তাই থাল, আমরা যা ভাত খাই থালটা তাই ধুইলেন, কইবা তুমি ধুইতে লাগতো না, রাত্রে হয়ে গেছে ঠান্ডা লাগে যাইব। আর সকালে উঠিয়ে যা ভাতের ডেক খাড়াই থাকে ওটাই না আমি খালি জাস্ট পরিষ্কার করি, রান্না করে একটু যেদিন পারি রাত্রের বেলা আমি মুছিয়া রাখি দিই। তাই দিকে বাসন ধুইয়া দিলেন, আমি দিকে গ্যাস মুছিয়া পরিষ্কার করে রাখি দিই রান্না করাইয়া, ওরকম করি। মানে এমন হয় তোমরা দাদাভাই থাকলে আমার কিচ্ছু করতে দিন না। এখন হয়েছে তার সঙ্গের যে আরেকজন শেফ আছে, তারা হোটেলের মধ্যে 2জনই বড়ো শেফ, একজন গেলে আরেকজনকে পুরো হোটেল সামলাইতে লাগে। আর এটা তান ওই শেফের একটা ছেলে হয়েছে, তার বউয়ের ডেলিভারি আসিল, তো তাই গেছেন কি বাড়িতে, কবে আইবা জানি না, হয়তো বর্ত শেষ করে আইবা বর্ত পরে। আর তাই এখন একলা পড়ছেন, সকাল 9টার সময় যাইন আর রাত্রে 12টার সময় আইন গড় আইয়া স্নান টান করিয়া ভাত খাওয়ার পরে যে তাই যে কথা কইতা এমন মানে অবস্থা তান থাকে না, সারা মানে খুব ক্লান্ত তখন, ঘুমাই তখন। এর লেগে আমি না করছি যে তুমি সকালবেলা তবুও একদিন করিয়া গেছেন, সকালবেলা ঘুম থেকে উঠিয়া গরুর মুছিয়া রাখিয়া গেছেন। তারপরে আমি না করছি যে তুমি ঘুম থেকে উঠিয়া গরুর মুছতে লাগতো না, আমি করবো, তুমি যাই গিয়া।
আমার শরীরটা এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার শরীর খারাপ করার কইলে তো গালি দিবা বা নিজে কষ্ট করিয়া সকালে ঘুম থেকে উঠিয়া সব কাজ করিয়া রাখিয়া যাওয়াত লাগবা। লেগে আমি আর কইছি না, কইও না আর কইতেও চাই না। কাজও শেষ করিয়া পরে কই আজকে আমার শরীর এরকম করে, তো কইবা তাকে কিছু করতে লাগতো না। আর কালকে বিকালে কিছু খাবার দিয়া দিছিলাম, দেখতেই তো পারছো সকালে ঘুম থেকে মানে পারিয়ার না করতে তো লাগবো। দেখো এইটা ঠিক, মা থাকলে আজকে আমার কিছু করতে লাগলো না। আমার মা আইতে চাইরা, বেঙ্গলোর আইতে চাইরা যে আমি যেখানে থাকি, কিন্তু মানে একটু সমস্যা লেগে আইতে পাররা না, আর এর কারণে আইতে পারতাম না। নাইলে আমার মারে আমি আনলাম কালকে তোমরা দাদাভাই রাত্রে কইরা কাজ করো, মারে আনাইলাও, তাইলে তোমার মানে অত প্রবলেম হইতো না। আর মারে আনলে সুবিধা হইব, এটা তো জানি মা আইলে সুবিধা হইব, কিন্তু মারে এখন আনতাম যে মানে একটু সমস্যা আছে, এর লেগে আনতে পারলাম না। এর লেগে মানে আনা সম্ভব না। আর আমার ভাইয়ের বউ তারাও, মাও অসুস্থ, বেশি সুস্থ না, তবু আইলে মা আমার ঘর চালাইয়া নিতে পারবা, কিন্তু এখন মারে আনা সম্ভব না। মারে আনাও সম্ভব না, মার কাছে যাওয়াটাও সম্ভব না। আর আমি তো বিশেষ করে আমার হাজার কষ্ট, যতই কষ্ট হোক না, হাজার কষ্টও যদি হয়ে যায়, আমি যদি বিছনা থেকে উঠিয়া, যে প্রথম বিছনা থেকে উঠতে পারতাম না, বিছনা থেকে উঠিয়া যদি বইতেও পারি না, তবুও তো আমি মানে আমি টানে সারিয়া যাইতে চাইতাম না, কারণ আমার তাই নিয়ে একটা বর্ষা। আমি মনে করি আমার কাছে তাইন ছাড়া এখন আর কেউ নাই, কারণ মা অনেক দূরে, এখন তাই নিয়ে আমার বর্ষা। আর আমি চাই মানে আমার দুঃখ সুখ কষ্ট যাই হোক না কেন আমি তার সাথে কাটাইতাম চাই, তার লগে থাকতে চাই, তার কাছে থাকিয়া কষ্ট হইলেও আমি তার কাছে থাকমু, দুঃখ হইলেও তার কাছে থাকমু। আমরা দুইজনে আমরা মানে কষ্ট দুঃখ শেয়ার করে আনতে চাই, যাতে ভবিষ্যতে কোনোদিন আমরা একজনকে কইতে পারি না যে আমার কষ্টের সময় তুমি আসলাই না, তোমার কষ্টের সময় আমি আসলাম না, এরকম কেউ কইতে লাগে না। আর এর লেগে এই কাজগুলো তো সকালে ডেইলি দিনের রুটিন করতে লাগে। যেদিন বেশি শরীরে আরাম পাই না, এই মোছামুছিটা করি না, কিন্তু একটু না হলেও পারা যায় না। তো বিছনাটা উঠাইয়া বিছনা চাদরটা জারিয়ে রাখিয়া গেছি, পাচ্ছি না। দেখো বিছনা চাদরটার মধ্যেখানে কীভাবে ছিঁড়ছে। দুইটা বিছনা চাদর আমি টেলারের করে নিয়ে দিয়ে আইছি, মানে জয়েন্ট বিছনা চাদর, একসাথে 500 টাকায় দুইটা বিছনা চাদর মিলছে ডাবল বেডের। এখানে আমি রুমের সামনে লইয়া আসলো, আর আমাকে হাতে যখন টাকা আছে লইলেই বিছনা চাদরের দরকার। আর ওই সাদা বিছনা চাদরটা খালকে ধুইয়া দিছি, সব বিছনা চাদর বালিশ উষা খালকে পাল্টাইয়া ধুইয়া দিছি। তোমরা দাদা ভাইয়া আবার রাত্রের বেলা যে বিছনা চাদর দিনে পাতা থাকে এটাত ঘুমাইলে তাই গোবার শরীর চুলকায়। কালি তাইন দিন আমিও মানে দিনের বেলা যে বিছনা চাদর পাতা থাকে এটাত ঘুমাইতে পারি না, লাগে বেশিরভাগ টাইম সাদা চাদরটা আমরা শুধু রাত্রের বেলা ঘুমাই ফাতিয়া, সকালে উঠে আবার উঠে বাঞ্চ করে রাখি দিই, এরকম করি। এটা মানে রাত্রে ইউজ করার লাগে রাখছি, জানি না খেয়ে কীরকম করে, মানে যার যেটা অভ্যাস, আমার এটা অভ্যাস, আর এখন তানও অভ্যাস হয়ে গেছে, তাইনও পারেন না। বিছনা চাদরটা ফাতিয়া একটু রেসে ভিডিওটা দিছি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যায়। তো আইসি রান্না করো, আইয়া রাত্রের ভাত আসিল, তোমরা দাবাই করো না আইলে, দুপুরে আইলে তবু আমি রান্না করতাম, এখন আইন না দেখিয়া রান্নাও করি না, বৃষ্টিয়ে রান্না করিয়া আমার বাইর বউয়ে রান্না করিয়া সবজি একটু হইলো তাই আমারে দে, তাই রান্না করে এখান থেকে বুগনি আনি দিয়া গেছে, মটরে দিয়ে বুগনি বানাইছে। আর কালকে রাত্রে দেখছো তো এখন একটু ভাত রয়েছে, ওটা এখন স্নান টান করিয়া আইয়া গোপালরে উঠাইয়া খাওয়াইয়া তারপরে আমি ও একটু ভাত আর বুগনি রয়েছে আর ডিম একটা মামলেট করিয়া ভাতটা খাইলিম। এখন আমি আর রান্না করতাম না, বিকাল দিকে রান্না করবো, কারণ ঠান্ডা পড়ে গেছে। রাত্রের দিকে খাইতে 12টার সময় খাওয়া হয়, ভাত সবজি সব ঠান্ডা হয়ে যায়, তত দেরিতে রান্না করবো অতটুকু মানে বেটার হয়, ওটাই আর জানি না কার সাথে কীরকম হয়েছে, আমার সাথে তো মানে এই সময়টা খুব শরীর খারাপ করে, আর প্রচুর মানে সবে বেশিরভাগ মানুষই আমার কয়, আমি শুনছি যে মানে একটা বিছনা কেনো। আর দেখো বিছনা কিনতাম এটা আমি জানি, বা তোমরা দাদাভাইও কইরা বিছনা কিনতা, কিন্তু আমার বেডরুমের মধ্যে বিছনা জায়গা হইতো না, ছোটো বিছনা জায়গা হইব, ছোটো বিছনা কিনে এত লাভ নাই, এর লেগে আর কিনতাম না। আর দেখো আজকে আমার কোন যে ভূতে পাইছে ভগবানেই জানে, আমি স্নান করছি, মাথার জল দিলেইছি, আর এখন তো সব সময় মাথার মধ্যে তেল দিয়ে রাখতে লাগে, নাহলে মাথায় যন্ত্রণা করে, মাথার মধ্যে তেল দেওয়ার, তেলওয়ালা চুল শুকায় না। স্নান করিয়া মানে চুল ভিজিয়ে স্নান করিয়া আইছি, দেখো পুরা চুল জল, 3টা গামছা দিয়ে জল উঠাইছি, তারপরেও জল শুকান না চুলের, মানে এত বাড়ি চুলও না আমার, এত মানে বাড়ি চুল না, তারপরেও যে তেল দেওয়া
এখন যদি মাথার মধ্যে জল থাকে তো আবার মাথার বেদনা করবো, মাথার মধ্যে এমনিই জিম করে, আর মাথার যন্ত্রণা যে স্টার্ট হইব আমি আর চোখ খুলে যাইতে পারতাম না। তো এই মানে হেয়ার ড্রাইটা তোমরা দাদা ভাইয়া আনছিলা, তাই একটা মানে দাড়ি কাটার মেশিন আনছিলা মেশোর থেকে, ওটার সাথে ওটা ফ্রি দিছে। তখন আমি ভাবছিলাম যে এটা আমার কাজও লাগতো না বেশি, হয়তো ছোটো কাজ হইতো না, কিন্তু এখন দেখলাম এই জিনিসটা আমার প্রচুর কাজও লাগে। কারণ আমি এটা দিয়েই চুল শুকাই বেশিরভাগ টাইম। বাইরে বইয়া চুল শুকাইতাম, রোদ্রত বইলে শরীরও টানে, শরীরও আরাম পাই না, কীরকম একটা করে রোদ্রত বইলে বইতে পারি না। এর লাগে স্নান করে এখন তো আগে মাথাটা গরম করাম, যদি মাথা গরম করি না মাথার মধ্যে এমন যন্ত্রণা স্টার্ট হইব আমি আর চোখ খুলে চাইতে পারতাম না। তো এই প্রেগনেন্সির টাইমে জানি না কার কীরকম শরীরের ভাব থাকে, কার সাথে এরকম হয়, আমার সাথে যেটা ওর। আমি জানি অনেকে হয়তো আমার নেগেটিভ পজিটিভ কমেন্ট করবা, আমি জানি, কিন্তু কার সাথে কীরকম হয় এটা তো হইতে পারতাম না। জানি না আমার সাথে এরকম কেন হয়, একদিন হইলে আমার শরীর ভালো থাকে, একদিন হইলে ভালো থাকে না। আমি একদিন হইলে পুরো সুস্থভাবে কাজ করি, একদিন হইলে আমার এরকম কষ্ট হয়। কিন্তু তোমরা দাদাভাইয়ে আজকে অবধি আমার কোনো কষ্ট দিছই না। আজকে তোমরা দাদাভাই মানে ডাইরেক্ট ডিউটি পড়ায় আমার একটু কষ্ট হয়ে যায়, নাইলে আমার এত কষ্ট হয় না। তো আর তোমরা আশীর্বাদে, তোমরা সবার আশীর্বাদে মোটামুটি তো সুস্থ থাকার চেষ্টা করি, ভিডিও দেওয়ার চেষ্টা করি। তোমরা আমি মনে করি আমার সুখ দুঃখ সব কিছু তোমার সাথে শেয়ার করা দরকার, কারণ তোমরাই তো আমার একটা ফ্যামিলি। আমি জানি আর বেশি দিনে জানি না, আর তো মাত্র 2-3টা মাস আছে, 2-3টা মাস পরেই তো আমার যে সোনা বাবুর হোক আর সোনা মা হোক, যার লাগে মানে এত অপেক্ষা এত কিছু করলাম, হ্যাঁ জানি আমার কাছে এই যে আর তোমরাও আশীর্বাদ করিও যাতে সুস্থ সবল এই পৃথিবীতে আমি আমার সন্তানরা আনতে পারি। আর তোমরা আশীর্বাদটা সবচেয়ে বড়, সবর আশীর্বাদ না হইলে কিচ্ছু হয় না। তো তোমরা সবাই আশীর্বাদ করিও। আর তোমরা আমার শ্বশুর বাড়ির মানুষে দেখতে চাইছো, আমার শাশুড়িরে, আমার মা, আমার শ্বশুরদের সবরে দেখতে চাইছো। তো আমরা ডেলিভারি পরে বাড়িতে যাইমু যখন, তখন তোমার সাথে আমি আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা ছাড়িয়ে আমি আইছি, আমার আরেক বাবা মারে শেয়ার করবো তোমার সাথে, নিশ্চয়ই তোমরা দেখাইমো। আমার ননদ আছে 2টা, আমার দেওর আছে, তো আমি সবার সাথে তোমরা পরিচয় করাইমু। ওখান তো পরিচয় করানি সম্ভব না, কারণ আমরা বাড়িতে গেছি না, বাড়িতে গেলে নিশ্চয়ই পরিচয় করাইমু। তো আমার সাথে এই যে ঘটনাগুলো মানে প্রেগনেন্সি টাইমে ঘটে, মানে আমি চলতে পারি না, কাজ করতে পারি না, যতদিন যার আমার মানে শরীর এরকম আমি পায়ে হাতে শক্তি পাই না। এমনিতে আমার সব কিছুই ঠিক আছে, আমার একটু লো প্রেশারের প্রবলেম আছে, ডাক্তারে হয়েছে যে আমার প্রেশারটা লো, আমার প্রেশার লো থাকার কারণে দেখো এদিকে চুলটা শুকানোতে লাগিয়ে চুলটা ফ্যানের মধ্যে ঢুকে গেছে। মানে যখন ভালো লাগে না সব দিকে উল্টা পাল্টা লাগে, খাইছা এরাম কখন চুলটা খালি শুকাইতো, আর এদিকে দেখো টানিও নিয়ে চুরাইলে চিচিয়ে উড়িয়া, মানে ভাল লাগে না, মুখ দিকেও তোমরা বুঝতে পারায়। আমি ভাবলাম চুলটা শুকাইয়া একটু শুইতাম, কিন্তু শুইয়াও আমার ঘুম লাগে না। আমি দিনে যদি সারাদিনও বিছনার থাকি আমার ঘুম লাগে না, জানি না কেন এরকম কার হয় একটু কমেন্টে জানাইও। বা প্রেগনেন্সি টাইমে কি মানে এরকম ঘুম কম হয়, এরকমও হয়নি একটু জানাইও আমার, যারা যে দিদিরা জানো, যে দিদিরা সাথে এরকম করছে তারা নিশ্চয়ই জানাইও। মানে আমি ঘুমের দিক থেকে খুবই কষ্ট পাইলাম, আমি সারা রাত্রে ঘুমাই না, সকালে 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো দিন 3 ঘন্টা ঘুমাই, বেশ অতটুক। আর রাত্রেবেলা তো পুরো রাত্রেই জাগিয়া থাকি, আর দিনের বেলাও শরীরে ঘুম লাগে না, ঘুমাই না। মানে আমার যে খেতে হয়েছে এই ঘুমের দিক থেকে প্রবলেম, ওর দিকে বোধহয় আমার এরকম ওর। আর আমার শরীরে একটু দুর্বল, আমার ব্লাডের প্রবলেম আছে, ব্লাড কম আছে শরীরও, ডাক্তারে হয়েছে। তো ব্লাডের ওষুধ আমার চলে, দেখা যাক কি কতটুকু বাড়ে না হয়, কিছু তো বোঝা যান না। কিন্তু আমার যতদিন যার পায়ে হাতে শক্তি পাই না এক সময়। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো নিশ্চয়ই জানাইও। আজকের ভিডিও অতটুকু।